বন্ধুরা সবাই কেমন আছেন? ভালো তো? আজকে আমরা যে আজকে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি, বিয়ে পর্ব 2। বিয়ে বাড়িতে তো সবাই জান, বিয়ে বাড়িতে কি হয়, কি হয় একবার বলুন তো। বিয়ে বাড়িতে হয়, হাইস, ওসব বলো না। বিয়ে বাড়িতে হয়, আমি 4টে পয়েন্ট আজকে আপনাদের শোনাবো। নাম্বার 1, কিছু পাবলিক থাকবে, মানে ওই বউয়ের সঙ্গে থাকবে। বর এসেছে করে চিৎকার করবে, এই বর এসেছে, এই বর এসেছে, এমন ভাবে বলছে যেন বরের আসার কথাই ছিল না, হঠাৎ চলে এসছে। মনে হচ্ছে ওই বরের আসার কথাই ছিল না, মানে হঠাৎ চলে এসছে। বর এসেছে করে চিৎকার করবে। নাম্বার 2, রাগারাগি। এই কিছু দূর থেকে আত্মীয় স্বজন আসে, তাদের কারোর মধ্যে দুজনে জম্পেস্ট খিচ লেগে গেল, আর পাশের ঘরে থাকবে একজন বসে কাঁদবে, ওইরকম বললো আমায়, ওইটা বলতে পারলো। কিছু মধ্য বয়স্ক মহিলারা সব ঘিরে গোল করে দাঁড়িয়ে থাকবে, তারা সান্ত্বনা, থাক বাবা থাক, এরকম করিস না মা, তুই চুপ কর, জানিস তো ওরকম একটু ঠোঁট কাটা না, তাই বলে আমাকে এরকম বলবে। তাকে বোঝানো হবে। তার কিছুক্ষণের মধ্যে এন্ট্রি হয়ে যাবে যার সাথে ঝামেলা যাচ্ছে, তুই ভুল বুঝছিস, আমি তোকে সেইভাবে বলিনি, বলে গলা একদম জড়িয়ে ধরবে, বলবে না না ছেড়ে দে, আজই আমি টেপির বাবাকে বলছি, আমরা বাড়ি চলে যাবো। আমি এরকম জানলে আসতামই না, ওই বাড়ি আসতামই না, হারকিস আমাকে কেউ নিয়ে আসতে পারতাম না এরকম জানলে। ছেড়ে দে। আবার দুজনে এবার গলা দিয়ে কাঁদাকাটি করবে, পর্বটা মোটামুটি এখানে সমাপ্ত হবে। এবার 3 নম্বরটা হচ্ছে কি, খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ায় যে লোক থাকবে তার মধ্যে 4টে পার্টিশন হয়। একটা টিম থাকবে যারা কফি, পকোড়া, ফুচকা আর যা থাকবে একদম ওর পিছনে পড়ে থাকবে, তারা ওইখান থেকে নড়বেই না, ঘুরবে ফিরবে, কফি মারবে। আবার গরমকালে কফির সঙ্গে আবার কোল্ড ড্রিঙ্কস মারে। আর একটা টিম থাকবে, তারা আবার কিছুতেই খাওয়াতে পারবে না, এরকম কফি পকোড়া খাবোই না বাবা, খেতেই পারবো না এখানে, কফি পকোড়া খাওয়া যাবে না, ওই খেলে আর ওই খাওয়া যাবে না। আর 3 নম্বর, যারা আবার ওই বিয়ে বাড়ির আগে পিছিয়ে কেউ শরীর খারাপ, দেখবি কেউ ডাইজিন হাতে নিয়ে বসে রয়েছে, কেউ ইনো মেরে যাচ্ছে, যদি একটু শরীরটা ভালো হয় রাতের দিকে 2টো ভাত খাবো, মানে তাও খাওয়ার ইচ্ছে, খেয়ে হাঁকতে যাচ্ছে বারবার, তাও খাওয়ার ইচ্ছে থাকে যদি ভালো হয় শরীরটা। আর একটা পার্টি থাকে, তারা বসে আগে মেনু কার্ডটা পড়ে নিল, কোন কোনগুলো স্কিপ করবে, কোন কোনগুলো নেবে, আর যেগুলো ধরবে সেগুলো বুঝতে পারবে। এ যেমন যদি মটন হয়, ব্যাস ওই খাসিও বলবে বাবা, এরম রাক্ষসের পাল্লা পড়তাম জানতাম না, মোটামুটি একটা গোটা পাঠা মেরে দেবে সে, চমচম করে এমন মারবে, মানে সে ডিভাইডেশন করে না কোনটা কোনটা খাবো। তাহলে 4 নম্বরের লোকটা বুঝে নিলেন। এবার আর কি হয়, আপনি বিয়ে বাড়ি হলে বুঝতে পারবেন কত লোকের দাঁতের প্রবলেম, বুঝতে পারবেন দাঁতের প্রবলেম কত লোকের আছে নিশ্চয়ই বুঝতে পারবেন। নাহলে একটা বিয়ে বাড়িতে যা টুথপিক ইউজ হয়, দাঁতের প্রবলেম না থাকলে এত টুথপিক ইউজ হয় না। একদম পুরো দাঁত, পুরো একদম পুরো দাঁতের প্রবলেমের জন্য দেখবেন তারা দাঁত খোঁচাবে এমন, আর খোঁচাতে খোঁচাতে বলবে নুনটা কম ছিল, ঝালটা বেশি হয়েছে, মাংসটা তো একটু সেদ্ধ হতো, ভালো হয়নি, মন দিয়ে খাওয়া হয়েছে নাকি, খাওয়ানোর মন আছে নাকি? আরে খাওয়ানোর মন না থাকলে তোকে নিমন্ত্রণ করতো কে? তোকে কে নিমন্ত্রণ করতো? দাঁত খোঁচাতে খোঁচাতে খুব ভালো লাগে। তাই সবার কাছে একটা বিশেষ আমার তরফ থেকে একটা আবেদন, যে বাবা মেয়ে বিয়ে দিচ্ছে তার সারা জীবনের খুব কষ্ট করে সংসারে একটু একটু টাকা জমে বিয়েটা দিচ্ছে, তাই রান্নাটা সে করেনি, করেছে ব্রাহ্মণ, সে তার যত সামর্থ্য খরচা করেছে। তাই খাওয়ার ভালো বা খারাপ হোক সেটার দিকে না দিয়ে তার বাবা যে কষ্ট করে মেয়েটাকে পার করছে, এটাকে আপনারা আনন্দ সহকারে যেমনই হয় গ্রহণ করুন। টাটা, সবাই ভালো থাকবে, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।